আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন টঙ্গী রেল স্টেশনের একদম মাথায় যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি মোবাইল অপারেটর টাওয়ার। আর টাওয়ারের সাথেই আছে একটি স্কুল, আর স্কুলের সাথে আছে আমাদের রেলওয়ে পুলিশ ফাঁড়ি আছে। এর সাথে আছে একটি রেন্ট্রি গাছ। গাছটা বয়সও প্রায় কিন্তু মাসাল্লাহ অনেক হয়েছে। আর এখানে কিন্তু শত শত মানুষ এভাবেই সকাল বিকাল মানে 24 ঘন্টায় কিছু না কিছু মানুষ এই টঙ্গী জংশনের মধ্যে পাবেন। আর এই টঙ্গী জংশন যখন আপনি আসবেন তখন এই খোলামেলা যে আকাশগুলা বা এই খোলামেলা যে বাতাসগুলা, এই একদম নির্মলভাবে যে বাতাস সাথে উপভোগ করতে পারেন সেটা অন্য কোথাও পাবেন না। সেই জন্যই আপনারা অবশ্যই মাঝামাঝি সকালে বা বিকেলে যখন ক্লান্তিবোধ মনে করবেন তখন এই টঙ্গী জংশনে এসে একটু রেস্ট বা একটু বিশ্রাম নিতে পারেন। তবে একটা কথা বলে রাখি, যখন আপনারা রেস্ট করতে চাবেন বা আসবেন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কেননা এই টঙ্গী জংশনটা অত্যন্ত একটি ভবঘুরে বা টুকাই ভরপুর থাকে। যখন তখন ছুরির আঘাত, যখন তখন চিন্তায় যখন তখন ছুরি করে আপনার মূল্যবান জিনিস নিয়ে যেতে পারে। সেই জন্য একটু সাবধান থাকবেন যাতে আপনার মূল্যবান জিনিস সে সহজেই নিতে না পারে। বন্ধুরা দেখতে পাচ্ছিলেন এখানে কিন্তু কিছুক্ষণ পরপরই লোকাল ট্রেন এবং বাংলাদেশের ইন্টারসিটি বা আন্তনগর ট্রেন কিন্তু আসা যাওয়া করছে। যেমন এই ব্রডগেজ গাড়ি আছে, মিটার গ্যাস গাড়ি আছে। যখন মিটার গ্যাস গাড়ি এটা সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম দিকে, সিলেট লাইনে, আবার নোয়াখালীর দিকে এরকম একটু মিটার গ্যাস গাড়িটা এদিকে বেশি। আবার ব্রড গ্যাস গাড়িটা যখন আপনার যমুনা সেতু হয়ে যখন রাজশাহী যাবেন, যশোর খুলনা যাবেন, হ্যাঁ বেনাপোল যাবেন, তখন কিন্তু ব্রড গ্যাস যে ট্রেনটা সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আর এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে টঙ্গী রেল স্টেশন। আর টঙ্গী রেল স্টেশন থেকে কিছুক্ষণ পরপরই যে ট্রেন আসে সেই ট্রেনগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। কিছুক্ষণ পরপরই আসবে একটা ট্রেন, আর সেই ট্রেনটাও আপনারা দেখবেন ইনশাল্লাহ। আর যখন আপনারা এই টঙ্গী জংশনে আসবেন অবশ্যই একজন না আসাটা বলা, একজন দুইজন করে আসবেন। আর যাদের একজন নেই তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। যখন সন্ধ্যা হয়ে যাবে আগেই চলে যাবেন। আর বাকি যে সময় থাকে, এবং সবচেয়ে এখানে পুলিশ আছে, রেলওয়ে নিরাপত্তা বাহিনী আছে এবং বিভিন্ন আমাদের নিরাপত্তা কর্মীরা আছেন, তাদের সহায়তা নিয়ে একটু থাকবেন যাতে সহজেই আপনার কোনো কিছু করতে না পারে এবং আপনার মূল্যবান জিনিস চুরি বা ছিনতাই করতে না পারে। আমার জানা মতে যে কিছু কিছু ভবঘুরে বা টোকাই মানুষ আছে বা ছিনতাইকারী আছে, তারা কিন্তু দিন দুপুরে চুরি করতে তারা পছন্দ করে, কিন্তু এইটা থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। আরেকটা কথা বলে রাখি, যখন ট্রেন প্রবেশ করে তখন কিন্তু অনেক মানুষ ভিড় জমে ওঠার জন্য, নামার জন্য। তখন এই ফাঁকেতে কিন্তু তারা এই চুরি বা বাটপাড়ি বা এই ছিনতাই করতে তারা খুবই ভালোবাসে, এবং যার চিন্তা হয় সেই কিন্তু বুঝে তার কতটা কষ্ট বা তার কতটা একটু আঘাত লাগে। সেই জন্যই আপনারা অবশ্যই একটু সাবধানভাবেই থাকতে হবে। কেননা এখানে একটি খোলা জায়গা, আরেকটা হচ্ছে যে পাবলিক প্লেস, যে ট্রেন আসতেছে যাচ্ছে এবং লোকাল ট্রেন আছে, ইন্টারসিটি ট্রেন আছে। যখন কোনো কারণে যখন এয়ারপোর্ট গাড়ি ঢুকতে যখন এনে তো 2-3টা লাইন আছে, হ্যাঁ, এই দিক দিয়ে যা ভৈরব আর ওই দিক দিয়ে জয়দেবপুর, এনে যে 2টা লাইন আছে, সেই 2টা লাইন থেকে যখন এককভাবে গাড়ি আসতে থাকে বা ট্রেন আসতে থাকে তখন কিন্তু টঙ্গী জংশনের মধ্যেই একটা বা 2টা গাড়ি সবসময় এভাবে একটু দাঁড়িয়ে আবার চলে যায় ঢাকার দিকে। হ্যাঁ, কারণ হচ্ছে না 2টার লাইন সম্মিলিত হয়ে একসাথে হয়। 2টা লাইন বলতে আমি বলছি 2টা সংযোগ, একটা হচ্ছে বৈরবের দিকে আর একটা হচ্ছে জয়দেবপুর দিকে। সেই 2টা সংযোগ কিন্তু একসাথে যখন হয়ে যায় তখন কিন্তু অনেকটা চাপ বেড়ে যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রেন প্রবেশ করছে, আমাদের ভিডিও করতেই একটা ট্রেনও কিন্তু প্রবেশ করে ফেলছে। যে ট্রেনটা সম্ভবত সিরাজগঞ্জ এক্সপ্রেস হবে, সম্ভবত সিরাজগঞ্জ এক্সপ্রেস হতে পারে, আমি অত ক্লিয়ার না। আর আপনাদের যারা ট্রেন ভ্রমণ করেন অবশ্যই ট্রেনের নিয়মকানুন মেনেই অবশ্যই আপনারা ট্রেনে উঠবেন। আর এই যে অনেক দেখেন এই ট্রেনের মধ্যে বা এই যে ট্রেনের ইঞ্জিনের মধ্যে কিন্তু অনেক লোক দাঁড়িয়ে আছে, সে দাঁড়িয়ে এভাবে কখনও জার্নি করবেন না, কারণ যখন তখন বিপদ হতে পারে, অনেক আপনাদের জীবন নষ্ট হতে পারে। সেই জন্য একটু সাবধান অবলম্বন করতে হবে। আর সেই জন্য দেওয়া আছে জয়দেবপুর কমিউটার ট্রেন। হ্যাঁ,
জয়দেবপুর কমিউটার ট্রেন, এই জয়দেবপুর কমিউটার ট্রেনটা অবশ্যই জয়দেবপুর থেকে আসছে। আর দেখুন মানুষ কীভাবে হ্যাঙ্গিং হয়ে যাচ্ছে ট্রেনের মধ্যে। এভাবে হ্যাং করে কখনো যাবেন না, এভাবে আপনার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। কখনও এরকম করবেন না। এরাই কিন্তু আপনি যদি এরকম করতে চান, এরা কিন্তু আপনাকে অনেক ক্ষতি করতে পারে বা ফেলে দিবে বা আপনার জিনিস নিয়ে যাবে। আর দরজা জানালার দিকে এভাবে কখনো বসবেন না। দরজা জানালার দিকে বসে যান তো হয়তো ঘুমের ভাব আসতে পারে, তখন আপনি যখন তখন পড়ে যেতে সম্ভাবনা আছে। সেই জন্যই আপনারা অবশ্যই সাবধান থাকবেন। দেখুন ছাত্র মানুষ কীভাবে এই গেটের মধ্যে বসে বসে তাদের দিনকাল কাটছে, কিন্তু এটা আসলে মোটেই ঠিক না। কারণ হচ্ছে কেন, এখন ঘুমের ভাব আসতে পারে, সে পড়ে যেতে পারে। পড়ে গেলে তো তার অবশ্যই ব্যথা পাবে বা জীবন নষ্ট হয়ে যাবে, তাই না? সে অবশ্যই সাবধান থাকতে হবে। আশা করছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমার এই চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর রেল সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ জানার জন্য আমি আছি আপনার সাথে, মাসুদ মিয়া। ঠিক আছে, এই মাসুদ মিয়া অবশ্যই আপনাদের সাথে সবসময় আছে, থাকবে। আর আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।